আমার 2000 টাকার মেকানিক্যাল কিবোর্ড। এটা একটা ফুল সাইজের কিবোর্ড যেখানে 104টা কি রয়েছে এবং একটা নব বাটনও আছে যেটা দিয়ে আপনারা ভলিউম কন্ট্রোল করার পাশাপাশি এর যে RGB লাইট রয়েছে সেটাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা RGB লাইট না, এরা বলতেছে RGB লাইট, বাট এটা কিন্তু ব্যাকলিট। তো এটা নিয়ে আমরা পরে আসতেছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 2000 টাকার একটা মেকানিক্যাল কিবোর্ডের যে টপ প্লেটটা আছে এটা কিন্তু মেটালের তৈরি। এটা সত্যি ইন্টারেস্টিং। এর পাশাপাশি এর যে কিগুলো আছে এই কিগুলো আবার হট সোয়াইপেবল কি, অর্থাৎ এগুলো আপনারা খুলতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, আপনার যেইটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। এবং এর একটা সুইচ খুলে ফেললে অন্য কোনোটার উপরে প্রভাব পড়ে না। আরেকটা দারুণ ফিচার রয়েছে গেমিংয়ের সময়, এটাতে এন্টি গোস্টিং মুড রয়েছে, অর্থাৎ আপনার একসাথে মাল্টিপল কি কন্ট্রোল করবেন, যখন চেপে ধরবেন প্রত্যেকটা আলাদাভাবে কাজ করতে পারে। এটা বেশি করে কাজে লাগে যখন আপনারা মাল্টিপ্লেয়ার টাইপের গেমগুলো প্লে করেন। তো সব পার্টটা নিয়ে আমরা দেখবো এই কিবোর্ড কেমন করছে। তার আগে আনবক্সিং করে দেখা যাক কি কি পাচ্ছেন। বক্সের মধ্যে কিবোর্ড ছাড়াও আরও কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন এটা কিন্তু একটা ওয়্যারলেস না, একটা মেকানিক্যাল কিবোর্ড, ওয়্যারলেস সিস্টেম নাই। এখানে প্রোভাইড করা হয়েছে একটা 1.5 মিটারের USB টাইপ সি কেবল, যেটা কিন্তু খুবই শক্তপোক্ত এবং হাই কোয়ালিটির কেবল ইউজ করছে। রয়েছে একটা কি পুলার টুলস, যেটা দিয়ে আপনারা এর কি ক্যাপটা খুলতে পারবেন। এবং এর কিন্তু দুইটা সাইড আছে, দেখেন এই পাশটা দিয়ে আপনারা কি ক্যাপটা খুলতে পারবেন এবং এই পাশটা দিয়ে এর সুইচটাকে উঠায় আনতে পারবেন। একটা ম্যানুয়াল গাইড পাচ্ছেন যেটা ইগনোর করা কোনোভাবেই যাবে না, কারণ এখানে মাল্টিমিডিয়া কিস ফাংশন রয়েছে যেটার মাধ্যমে আপনারা অনেকগুলো কাজ শর্টকাটে করতে পারবেন এই কিবোর্ডটা দিয়ে, সেটা আমি ভিডিওতে দেখাবো। তো লেটস ড্রাইভ ইনটু দ্য ফুল ভিডিও। এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা কিবোর্ড, যেটার মডেল হচ্ছে পিসি পাওয়ার পাঙ্ক K110। কিবোর্ডের ডিজাইন পার্টটা শুরু করবো এর ফ্রন্ট সাইড দিয়ে। দেখেন এখানে রাউন্ড শেপের কি ইউজ করা হয়েছে, অ্যান্ড এর থেকে বড় কথা হচ্ছে এর কি ক্যাপগুলো ভালো করে দেখুন। এটা ডুয়েল ইনজেকশন টাইপের কি ক্যাপ। এই লেখাগুলো প্রথমে এটা প্রিন্ট করা, তার উপরে আর একটা প্লাস্টিকের লেয়ার দিয়ে এটাকে সেট করা। তো এই কারণে এটা কিন্তু লং লাস্টিং হবে, সহজেই এর প্রিন্টগুলো উঠে যাবে না। এই যে টপ সাইডটা এইটা দেখেন, আমি যদি এটা ম্যাগনেট দিয়ে কাজ করি এটা কিন্তু ওকে। তো বোঝাই যাচ্ছে যে টপটা আছে এটা কিন্তু মেটাল বিল্ডের। এবং সাইডে যদি আমরা দেখি একটা টাইপ সি পোর্ট রয়েছে। এর রেয়ার পার্টটাতে যাব, রেয়ার সাইডে দুইটা হাইট অ্যাডজাস্টেবল মাউন্ট রয়েছে। এটা কিন্তু আবার 2 স্টেপে হাইট কন্ট্রোল করা যায়, অর্থাৎ আপনি ফুল ফ্ল্যাট রাখতে পারেন অথবা একটু কার্ভ করেও ইউজ করতে পারবেন। তার নিচে রয়েছে দুইটা রাবার সেটিং প্যাড, যার কারণে আপনারা যখন এটা ইউজ করবেন যাতে নড়ে টড়ে না যায়, সেটাতে গ্রিপ হয়ে থাকবে আর কি। তো ফার্স্ট অফ অল কি ক্যাপ নিয়ে যদি আলোচনা করি, আমি প্রথমে বললাম এর কি ক্যাপটা কিন্তু ডুয়েল ইনজেকশন টাইপের কি ক্যাপ, যার ফলে এই কি ক্যাপের যে টাইপিংগুলো আছে, যে প্রিন্টগুলো আছে, এটা কিন্তু সহজে উঠে যাবে না। এবং এটা রাউন্ড শেপের হওয়া সত্ত্বেও এটা কিন্তু মিসম্যাচ হচ্ছিল না। আপনি যদি সাধারণ কিবোর্ড ইউজ করার পরেই মানে খুব ফার্স্ট টাইম এইটা ইউজ করতে যান, তখন একটু প্যারা খাইতে পারেন, বাট কয়েকদিন ইউজের পরে এই ধরনের কি আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এই যে কিগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত রেড লিনিয়ার কি। এখন রেড লিনিয়ার কি এবং ব্লু লিনিয়ার কি এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে রেড লিনিয়ার টাইপের কিগুলোতে আপনার সাউন্ডটা অনেক কম হয়, লিনিয়ার টাইপের একটা সাউন্ড হয়। তো যারা সাউন্ড কম চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন। এবং ব্লু টাইপের যে ব্লু লিনিয়ার যে কি ক্যাপগুলো আছে বা যে কিগুলো আছে সেগুলো কিন্তু একটু মেকানিক্যাল টাইপের সাউন্ড হয়। তো যারা একটু মেকানিক্যাল ভাইব চান, এটা সাউন্ড ভালো হবে, তাদের জন্য ব্লু টাইপেরটা নিতে পারেন। তো এই দুইটা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে, আপনারা দুইটাই নিয়ে নিতে পারেন। আমার কাছে এর টাইপিং ফিলটা বেশ স্মুথই লেগেছে, কোনো ধরনের মিস ম্যাচ হচ্ছিল না, অন্য কির সাথে লেগে যাচ্ছিল না, প্রত্যেকটা কি ভালো মতো টাচ করছিল এবং এর রেসপন্সিভ দারুণ। আপনারা দেখেন হেভি রেসপন্সিভ, কিন্তু আপনারা যেটাই ক্লিক করেন সাথে সাথে ক্লিক নিচ্ছিল। খুব বেশি সাউন্ড না, আবার একেবারে সাউন্ডলেসও বলা যায় না। কিছু কিছু কিতে কিন্তু আবার সাউন্ড একটু বেশি পাচ্ছিলাম, যেমন এর স্পেস, শিফট, ইন্টার, ব্যাক স্পেস, এই ধরনের বড় টাইপের যে কিগুলো আছে ওইগুলোতে আবার সাউন্ড একটু তুলনামূলকভাবে বেশি পাচ্ছিলাম। অ্যান্ড আরও একটা দারুণ ফিচার রয়েছে গেমিংয়ের ক্ষেত্রে, FN প্লাস WASD এই কিগুলো একসাথে চেপে ধরেন তখন এটা পুরোটাই গেম মোডে চলে যাবে। বাই ডিফল্ট এর নবটা যদি আপনার রোটেট করেন তাহলে কিন্তু এর RGBটা কন্ট্রোল হবে, RGB ব্রাইটনেস কমবে এবং বাড়বে। বাট এটা যদি আপনারা ভলিউমে শিফট করতে চান তাহলে FN চেপে ধরে, FN প্লাস নব দুটাই চেপে ধরে আপনারা কিন্তু এর ভলিউম মোডটাতে
যেতে পারেন। তারপরে FN প্লাস এই যে কার্সরগুলো আছে, রিপ্লাইট কার্সর দিয়ে আপনারা কিন্তু এর অ্যানিমেশন মুভ করতে পারবেন, অর্থাৎ অ্যানিমেশন ফ্লোটাকে চেঞ্জ করতে পারবেন। এর নব বাটনটা 20 বার প্রেস করে আপনাদের 20টা RGB মুড আপনারা চেঞ্জ করতে পারেন। ভালো লেগেছে এর এই মুডটা, যে আপনি যে কিটা প্রেস করবেন শুধুমাত্র সেই কিতে লাইট জ্বলবে। তবে এটা 8GB হলে খুব ভালো হতো। দেখেন এটা এর যে কিতে যে লাইট আছে এই লাইটটা কিন্তু চেঞ্জ করা যায় না, অর্থাৎ প্রত্যেকটা কিতে বাই ডিফল্ট যে লাইট সেট করা, যে কালার সেট করা, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এটা একটা ব্যাকলিট কিবোর্ড বলা যায়। FN প্লাস উইন্ডোজ বাটন যদি চাপেন তাহলে গেমিংয়ের সময় যে অ্যাক্সিডেন্টাল প্রেস সেটা আর হবে না, এর উইন্ডোজ লক হয়ে যাবে। গুড সাইডের মধ্যে রয়েছে একটা 2200 টাকার মেকানিক্যাল কিবোর্ড, তাও আবার ফুল সাইজ, এবং এর যে টপ পার্ট এটা মেটাল বিল্টের, যেটা সত্যি ইমপ্রেসিভ। বক্স কন্টেন্টে একটা কি পুলার টুলস রয়েছে যেটাও ভালো রয়েছে, হট সোয়াইপেবল কিস এবং এন্টি গোস্টিং মুড, যেটা গেমিংয়ের জন্য দারুণ কাজে দেয়। ডেডিকেটেড নব কন্ট্রোল বাটন রয়েছে যেটাতে ভলিউম এবং এর যে লাইট দুইটাই কন্ট্রোল করা যায়। খারাপ লাগার ব্যাপার হচ্ছে ওয়্যারলেস একটা ভার্সন অ্যাটলিস্ট করতে পারতো, অ্যান্ড এই যে লাইটটা এটা ব্যাকলিট না দিয়ে 8GB দিতে পারতো। ফাইনালি যদি বলি, যাদের বাজেট 2000 টাকার মধ্যেই কোনো রকম এদিক ওদিক করতে পারবেন না এবং একটা মেকানিক্যাল কিবোর্ড চাচ্ছেন, টেমিং করবেন, এরকম সুযোগ থাকবে এবং ফুল সাইজ হইতে হবে ভাই, তাহলে এটা আপনার জন্য। যেহেতু 1 বছরের ওয়ারেন্টি আছে, সাজেশন থাকবে যারা এন্ট্রি লেভেলের, অর্থাৎ একটা মেকানিক্যাল কিবোর্ডের এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন, তারা হচ্ছে এইটা নিতে পারেন, তারা এটা দিয়ে অ্যাটলিস্ট স্টার্টটা করতে পারেন। আমি বলবো এটা গুড অপশন। এই ধরনের ইউনিক গ্যাজেট নিয়ে যদি আপনারা রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।